আসসালামু আলাইকুম। ভৌত রসায়নের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি হচ্ছে সংজ্ঞা, একক, উদাহরণ এবং তাপমাত্রার প্রভাব আলোচনা করতে হবে। আমাদেরকে মোলারিটি, মোলালিটি ও নরমালিটি এই ৩ টার সংজ্ঞা দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, মোলারিটি সেটা কি? সেটাতে আমরা শুরু করি। মোলারিটি হচ্ছে স্থির উষ্ণতায় মানে তাপমাত্রা তোমার যদি ফিক্সড থাকে, তাপমাত্রা এখানে যদি ফিক্সড থাকে তাহলে মোলারিটি কাজ করে। কোন দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলা হয়। একে এম দিয়ে প্রকাশ করে, আবার এস দিয়েও প্রকাশ করি আমরা। আমি আবারও বলছি, মোলালিটি হচ্ছে মোলারিটি হচ্ছে, ধরো আমি একটা একটা পাত্র নিলাম, এর ভিতরে 1 লিটার পরিমাণ দ্রবণ নিলাম। 1 লিটার দ্রবণ নিলাম। দ্রবণ মানে কি বলো দেখি? দ্রবণের ভিতরে থাকে দ্রব প্লাস দ্রাবক, দুইটাই থাকে। দ্রাবক মানে ধরো পানি, আর দ্রব ধরো যে হচ্ছে লেটস সে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, উদাহরণস্বরূপ সোডিয়াম ক্লোরাইড ধরো, আর এটা ধরো পানি। মানে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, আর পানি তার মানে লবণ পানি। এই দ্রবণের মধ্যে কি করতে হবে? দ্রবের মোল সংখ্যাকে, দ্রব হচ্ছে যে এখানে সোডিয়াম ক্লোরাইড, এটার মোল সংখ্যা কত সেটাই হচ্ছে তোমার মোলারিটি। ফর্মুলা ওরা লিখছে m ইকুয়াল টু, এটা আমার কাছে এই ফর্মুলাটা বিশেষ একটা ভালো লাগে নাই। ফর্মুলাটা হচ্ছে m ইকুয়াল টু, m আসলে লেখা উচিত না, এটাকে আসলে s দিয়ে লেখা উচিত, কারণ একটা কনফিউশন হবে না হলে। s ইকুয়াল টু w ইনটু 1000 ডিভাইডেড বাই m ইনটু v। এই ভিটা হচ্ছে মিলিলিটারে আছে, মিলিলিটার। w কি? w হচ্ছে দ্রবের ভর, এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ভর। 1000 তো 1000ই। m হচ্ছে কি? m হচ্ছে আণবিক ভর, m হচ্ছে আণবিক ভর। আমাদের যে উদাহরণটা, এই উদাহরণে সোডিয়াম ক্লোরাইডের ভরই হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের একটা হচ্ছে প্রদত্ত ভর, আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। আণবিক ভর তো ফিক্সড, সোডিয়ামের জন্য হচ্ছে 23 আর ক্লোরিনের জন্য হচ্ছে 35.5। তাহলে এটা কত হবে? 58.5 হবে। এটা হচ্ছে আণবিক ভর। আর ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে প্রদত্ত ভর, কতটুকু ভর দিয়ে দিচ্ছে। আর ভি হচ্ছে আয়তন, এই দ্রবণের আয়তন কত, দ্রবণের আয়তন কত। এরপরে হচ্ছে মোলালিটি। মোলালিটি কি? মোলালিটি হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে তাপমাত্রা যেমন ফিক্সড, কিন্তু মোলারিটিতে তাপমাত্রা ফিক্সড থাকা লাগবে, কিন্তু মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরই করে না। তাপমাত্রা চেঞ্জ করলেও সমস্যা নেই, বাড়াও কমা কিছু যায় আসে না। তাহলে দেখো, কোনো দ্রবণের 100 গ্রাম দ্রাবকে, এটা কিন্তু ডিফারেন্ট একটু, 100 গ্রাম দ্রাবকে, সরি 1000 গ্রাম দ্রাবকে, নট 100 গ্রাম, দ্রবের মোল সংখ্যাকে বলা হয় মোলালিটি। আগে বলছে দ্রবণে, দ্রবণ, এখন দ্রবণ বলে নাই, বলছে দ্রাবক। তাহলে দেখো, দ্রাবক মানে পানি। কতটুকু পানি নিবা? 100 গ্রাম পানি নিবা, সরি 1000 গ্রাম পানি নিবা। আমি বারবার 100 কেন বলতেছি, এক্সট্রিমলি সরি। 1000 গ্রাম পানি নিবা বা দ্রাবক নিবা, সেটার মধ্যে দ্রব মিক্সড করবা। লেটস সে সোডিয়াম ক্লোরাইড মিক্সড করলা তুমি। এই সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা কত সেটাই মোলালিটি। ফর্মুলা কি? সিম্পলি ফর্মুলা হচ্ছে, আচ্ছা এখানে মোলালিটিকে আমরা m দিয়ে প্রকাশ করি। আসলে ওদের এই চিহ্নগুলো আমার কাছে একদম ভালো লাগতেছে না। মোলালিটি হচ্ছে m ইকুয়াল টু w ইন্টু 1000 ক্যাপিটাল M ইন্টু, এটাকে m1 বলি, এটাকে m2 বলি, ঠিক আছে? তাহলেই হয়। তাহলে এখানে খেয়াল করো, পরিচয়টা ইম্পর্টেন্ট। এই w হচ্ছে কি? এটা হচ্ছে দ্রবের ভর, ওই যে আগেরটার মতোই, কিন্তু আগেরটা w ছিল দ্রবের ভর, ওইরকমই। এই m1 কি? m1 হচ্ছে তোমার দ্রবের গ্রাম আণবিক ভর, মানে আণবিক ভর। এই যে এটার মতো দ্রবের গ্রাম আণবিক ভর আর আণবিক ভর একই। 1000 তো 1000ই। m2 কি? m2 হচ্ছে, এটা একটু ডিফারেন্ট। দেখো, m2 হচ্ছে দ্রাবকের আণবিক ভর। বুঝছো ব্যাপারটা? দ্রাবকের আণবিক ভর। আমি আবারও বলি, তুমি লিখে নাও। w হচ্ছে দ্রবের ভর, ঠিক এটার মতো। এখানে m যে কথা, m কি? m হচ্ছে দ্রবের আণবিক ভর, এখানেও m1 হচ্ছে দ্রবের আণবিক ভর। m2 কি? m2 হচ্ছে দ্রাবকের আণবিক ভর, মানে পানির আণবিক ভর, আর m1 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। সো এই হচ্ছে মোলালিটি। সবার শেষে যে টপিক, সেটার নাম হচ্ছে
নর্মালিটি। নর্মালিটি কি? 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভরকে ওই দ্রবণের নর্মালিটি বলে। এই জিনিসটা বুঝতে হবে। 1 লিটার দ্রবণ, হ্যাঁ, দ্রবণ এটা অনেকটাই মোলারিটির সংজ্ঞার সাথে মিলে আরকি, অনেকটাই। 1 লিটার দ্রবণ নিবা, সেখানে তুমি গ্রাম তুল্য ভর নিবা দ্রবের। তার মানে দ্রব বলতে ধরো সোডিয়াম ক্লোরাইডের গ্রাম তুল্য ভর নিবা এবং 1 লিটার দ্রবণে সেটা নিতে হবে। আর নরমালিটিকে আমরা নরমালি n দিয়ে প্রকাশ করে থাকি। নরমালিটির সূত্রটা হচ্ছে n = উপরে থাকবে হচ্ছে তোমার দ্রবের ভর ইনটু 1000 ডিভাইডেড বাই দ্রবের তুল্য ভর ইনটু হচ্ছে দ্রবণের আয়তন। সো এটাকে তুমি এখন কিভাবে প্রকাশ করবে এটা তোমার ব্যাপার। তুমি W × 1000 লিখতে পারো। আর তুল্য ভরকে ধরো এটাকে আয়তনটা এটা হচ্ছে মিলিলিটারে হবে, হ্যাঁ। আর এটাকে ধরো যে m দিয়ে লিখলাম, ঠিক আছে, লিখতে পারি, কোনো সমস্যা নেই। m = হচ্ছে দ্রবের তুল্য ভর লিখে দিবা। এবার হচ্ছে শেষ কথাটা বলে দিই, সেগুলো হচ্ছে সবগুলার এককগুলো একটু বলে দিই। তোমার মোলারিটির যে একক, মোলারিটি, সেটার একক হচ্ছে মোল পার লিটার। হ্যাঁ, আমরা এটাকে ক্যাপিটাল M দিয়েও প্রকাশ করি। মোলালিটি এটার একক হচ্ছে মোল পার কেজি। এটাকে স্মল m দিয়েও প্রকাশ করা হয়, মোল পার কেজি। আর সবার শেষে রইল নরমালিটির একক হচ্ছে তুল্য না লিখে, বাংলায় না লিখে দেখি ইকুইভ্যালেন্ট পার লিটার, মানে তুল্য ভর প্রতি লিটারে, এইভাবে আর কি, যেটাকে আমরা আবার ক্যাপিটাল N দিয়েও লিখি এটার একককে। সেই ছিল আজকে আলোচনা। আসসালামু আলাইকুম।